আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল, পরিচিত লোটাস কামাল নামে 5 বার এমপি ছিলেন কুমিল্লা 10 আসনের। সামলেছেন আওয়ামী লীগ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। সব ছাপিয়ে এ ব্যক্তির হাতেই ধসেছে দেশের অর্থনীতি। লোটাস কামাল প্রথমে নিজ এবং পরে মেয়ে নাফিসা কামালের নামে শেয়ার কারসাজির মাধ্যমে লোপাট করেছেন হাজার কোটি টাকা। দুবাইতে টাকা পাচার করে গড়েছেন রমরমা রিয়েল এস্টেট ব্যবসা। মালয়েশিয়াতেও কর্মী রপ্তানি সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়েছেন বিপুল অর্থ। লুটপাটের কোনো শেষ নাই, শেয়ার বাজার এগুলো তো আপনারা জানেনই। ওনার স্ত্রীও একজন মাফিয়া সদস্য, শুধু উনি কেন, ওনার মেয়েও একজন মাফিয়া সদস্য, যার নাম নাফিসা কামাল। কুমিল্লা সহ 7 জেলায় 533 কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার তৈরি করা হলেও তা কোনো কাজেই আসেনি সাধারণের। এমনকি জমি অধিগ্রহণ থেকে ইট বালু সিমেন্ট সবই নিজ সিন্ডিকেট দিয়ে করিয়ে নিয়েছেন মোটা অঙ্কের কমিশন। কোনো প্রকল্প, বড় বড় প্রকল্প যেটা হয়েছে এটা ওনার বাড়ির কাছে লালমাইয়ের দিকে স্থাপন করেছেন। এগুলি নিজেরা পারিবারিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য, অর্থনৈতিকভাবে নিজেরা লাভবান হওয়ার জন্য ওখানে কিছু প্রতিষ্ঠান করেছেন, বিশেষ করে আইটি পার্ক। এটা জনগণের কি কাজে লাগবে আমরা জানি না, আমরা বিশ্বাস করি এটা লোপাটের জন্য। এছাড়া তিনি তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে দিয়ে 7.88 একর জমিতে প্রায় 175 কোটি টাকা ব্যয়ে করিয়ে নেন নলেজ পার্ক। স্বজনদের মাধ্যমে এসব প্রকল্পের টাকা হাতিয়ে লোটাস কামাল তকমা পেয়েছেন লুটপাট বিশেষজ্ঞের। এদিকে কাগজে কলমে মোস্তফা কামাল এমপি হলেও নির্বাচনী এলাকার সবকিছু নিয়ন্ত্রণ করেছেন ছোট ভাই ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার। দলীয় প্রভাব খাটিয়ে ভাইকে 3 বার চেয়ারম্যান বানান কামাল। সারোয়ার লালমাই পাহাড়ে মাটি কাটা সিন্ডিকেট থেকে টাকা তোলা সহ ভুয়া প্রকল্প দেখিয়ে লুটেছেন টিআর ও কাবিখার টাকা। এছাড়া 2018 সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণে 1655 কোটি 50 লাখ টাকা অনুমোদন দেয়া হলে প্রকল্প পাশ হওয়ার আগেই কামাল তার ভাই ও নেতাকর্মীদের দিয়ে পাহাড়, টিলা ও জঙ্গল ঘেরা জমি নামমাত্র মূল্যে কিনে 471 কোটি টাকায় 199 একর জমি বিক্রি করেন। অভিযোগ রয়েছে এ প্রকল্প থেকে সাবেক এ মন্ত্রীর ভাই সারোয়ার প্রায় 200 কোটি টাকা লোপাট করেছেন। এদিকে ভুক্তভোগীরা বলছেন, সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলায় বিগত 16 বছরে বিএনপি জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে শতাধিক মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে হয়রানি করেছে কামালের অনুসারীরা। কোন ছেলে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, বিএনপি করে এবং বিএনপি মনাত, জামাত করে, শিবির করে, এমন কোন লোক নেই যাদের নামে মামলা হয় নাই। এমন কোন লোক নাই। আমাদের নির্যাতন করা হলো, আমাকে নির্বাচন করতে দেও না, আমার বাড়িতে পুলিশ চাপা করলো, আমার বাড়িতে নির্বাচন আগে 71 কর্মীকে গ্রেফতার করলো, সাজা দিল, আমার হাত ভাঙলো, আমার নাম কোথাও নাই, কোন আসামি বাদী দিবাদী বলে নাই। শুধু একজন ব্যক্তি চেয়েছে যে আমি কারাগারে থাকবো, ওনার নাম মোস্তফা কামাল লোটাস। আমরা আমাদের বাড়ি ঘরে যাইতে পারি নাই এই আওয়ামী লোটাস কামালের অত্যাচার নির্যাতনে। অগণিত মামলার আসামি ছিলাম, বাড়ি ঘরে ঢুকতে দেয় নাই। ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি ঢাকায় পালিয়ে যাই, কারণ ওরা আমার কাছে লক্ষ লক্ষ টাকা দাবি করে। আমার দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি ছিল না, আমার কোনো অর্থ ছিল না, সম্পদ ছিল না। তো আমি জানে ধরে নিলে আমাকে টর্চার করবে, মারবে, মেরে ফেলে হুমকি দিয়েছিল, মারবে। সরকার পতনের আগেই চিকিৎসার অজুহাতে ব্যাংক, বাসা ও অফিসের টাকা সরিয়ে পরিবার নিয়ে বিদেশে পালিয়ে যান লোটাস কামাল। নিউজ ডেস্ক, দেশ টিভি।